কক্সবাজারের টিকিট আছে? আছে। এসি 1200, নন এসি 1000 চাচা। কি বললেন? এসি 1200, নন এসি 1000 চাচা। কি বললেন? আপনি কি এখানে ফাইজলামি করতে বসছেন? এখানে চেয়ারে বসে ফাইজলামি করেন? আপনার মালিককে ডাকবেন, ম্যানেজার কি আছে ডাকবেন। আরে চাচা, আপনি আমার লোকে চিল্লাইতেছেন কেন? আপনি কর্তৃপক্ষের লোকে চিল্লান, বাদ তো আমার না চাচা, আমি তো চাকরি করি, ভাড়া তো ওরা মারাইছে চাচা, আপনি আমার লোক কেন চিল্লাইতেছেন? এই, ফাইজলামি করিস? তোর 1200 টাকার টিকিট আমি 12,000 টাকা দামের কিনবো। কিন্তু তুই এটা কি বললি? তোর গাড়ি আমি খাই দেবো, তোর মালিককে খাই দেবো, আপনারা তো বসছি। আপনি যে চাচার কাছে টিকিট পেছুন, আপনি যান, আপনি যার কাছে খাবেন। কাউন্টারে কে আছে? আস্তে আস্তে। আসসালামু আলাইকুম। কি হইছে? আরে ভাই, চাচা হুদাই খালি গ্যাঞ্জাম করতেছে ভাই। এই, কিসের চাচা? দেখছেন? আমাকে বলে কিনা চাচা আমি। হ্যাঁ? বিচার করেন, কঠিন বিচার করেন। স্যার, স্যার, ও আসলে হচ্ছে কি, ও তো মালিক পক্ষের কেউ না, বুঝছেন না, ও তো কর্মচারী, ও বোঝে নাই। শিক্ষা দীক্ষা আপনার থেকে কম, ও অশিক্ষার পরিচয় দিছে, আপনি শিক্ষার পরিচয় দেন। একটু মাথায় ঠান্ডা করেন, ঠিক আছে? আমি বিচার করতেছি। আপনার কি লাগবে আপনাকে এটা বলেন। ওর বিচার করেন, তারপরে কখনো যাবো। আচ্ছা ঠিক আছে। আমাদের প্ল্যান আমরা সব কাজ করলাম, ওনাকে বিচার হবে, তারপরে কখনো যাবো। বাইরো, ট্রেন বাইরো, 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 এই যে দেখেন। যা এখান থেকে। বলেন, স্যার বলেন। আমাকে বলে কিনা চাচা। স্যার বলবেন না চাচা, চাচা বলবেন না, স্যার বলবে। স্যার ডাক, বলবো কি শুনলাম? স্যার ডাক। স্যার ডাকছে, স্যার। ডাকছে, ডাকছে। এখন আমি বলি, শোনেন, আপনার কি লাগবে আপনাকে এটা বলেন। আমাকে 2টা টিকিট দেন, কক্সবাজার। দুজন, দুইজন। স্যারের জন্য আর স্যারের মেয়ের জন্য ভিআইপি। তোমাদের খাইয়ে দেবো। স্যার, ভুল- তুই না যাও, কিসের না যাও তুমি? স্যার ভুলে গেছে, ভুলে গেছে। আমি কিসের ভুল? বুঝতে পারছি। ফাইজলামি। স্যার আপনারা দেখে বয়স বোঝা না স্যার, আমি যে কানে ধরছি, স্যার কানে ধরছি, ভুলে গেছি। স্যার একটা কাজ করি, আপনি একটা মিনিট দ্বারা আমি আরো আরো ভিআইপি টিকিট দিচ্ছি স্যারের জন্য, স্যার নাতির জন্য। স্যার কি? এখানে বসে ইসলামি তোর গাড়ি কিনে খাইয়ে দেবো, তোর মালিককে খাইয়ে দেবো। কিসের নাতে আমাকে তুই চিনিস? আমি জয় তোদের এই সামান্য কর্মচারী, আমি ঘুরে উড়াই দেবো। আমাকে চিনিস তুই? আরে চাচা, এই! Oh my God! Sorry. ডিসকাস্টিং। তুমি কাউন্টারে লাগেজগুলো ভিতরে দাও। স্যার সরি স্যার, স্যার আপনার ওই সিট নাম্বারটা বললে স্যার লাগেজের ভিতরে ট্যাগ লাগায়া। সিট হচ্ছে D1। স্যার D1 স্যার, বাকি যাত্রীরা কই স্যার? ওরা কি মানে অন্য কোনো গাড়িতে যাবে নাকি একই গাড়িতে যাবে সবাই? বাকি যাত্রী মানে যাত্রী তো আমি একাই। সব আপনার? হ্যাঁ আমার, সবই আমার। একটা মাত্র সিট? একটা মাত্র সিট। কি কইতেছেন ভাই? আমার নিজের সিজন ভাই, আপনারা লয়ে যেমন আপনার লাগেজ গুলা লয়ে যেমন, এতগুলো লাগেজ গুলা কেমনে ঢুকামু স্যার? কি কইতেছেন স্যার? কি বলতেছো? তোমাকে দেখে বুঝতেছো না? আমি তো বিদেশ থেকে আসছি। বিদেশ থেকে আসলে সবার জন্য গিফট আনতে হয়, সবার জন্য গিফট নিয়ে আসছি। আচ্ছা তোমার সাথে কথা বলতেছি কেন? ম্যানেজারকে ডাকো, ম্যানেজার কই? সবার লাগে গিফট আনছেন, আপনি কি আমার লাগে গিফট আনছেন? আমি ম্যানেজার, আপনি আমার এই কোন কি করবেন কোন? ওঠা ওগুলো না, কাউন্টার নাও। আপনি এতগুলো মালামাল লয়ে তুই তেমে যাইতে পারবেন না? মানুষজন যাইতে পারতেছে, আপনি সর্বোচ্চ ব্যাগ নিতে পারবেন 4টা, চারটা? বাকিগুলো কুরিয়ার করে পাঠাবেন। এখন আমি কুড়িয়ে যাবো এগুলো নিয়ে। আপনি কুরিয়ারে যাবেন, সমস্যা কি? আরে ভাই দেন না ভাই, কি হইছে ভাই? হ্যাঁ মানুষ যাবো, একজন টিকিট কাটছে D1, হ্যাঁ ভাই লাগে জানছে, পুরো জাহাজ ভর্তি লাগে জানছে, বক্সে জায়গা হবো ভাই এতগুলো জিনিস ভাই। ভাই এতগুলো ব্যাগ কেন আনছেন? আমি তো বিদেশ থেকে আসতেছি, দেশে ফিরলাম এতদিন পরে, 5 বছর পর। বুঝছি, এগুলো একটা কাজ করেন। এই আরেকটা ভাই কি D1 নিছে, D2 কি খালি আছে? দেখতে হবো ভাই। আচ্ছা ব্যাগ নাহলে পিছনে যেগুলো ভাই একটা সিট নেন আপনি, বুঝছেন? মানে এতগুলো নিলে তো আসলে অন্য প্যাসেঞ্জার সিট দিতে পারবেন না। আপনি এটা নিয়ে কোন রকম সিটের ভিতরে কিছু বসে আর বাকিটা আমি ভিতরে পাঠিয়ে দিতেছি, তাহলে ওই বাইরে একটা টিকিট দিয়ে দেন। ভাই ম্যানেজারের মতো কথা বলেন একটা। আমি মানুষ একটা সিট নিছি একটা, আমি একজন মানুষ 2টা সিট নেব। ভাই আপনি কি এরকম প্রবাসীর মতো কথা বলতেছেন, বিদেশির মতো কথা বলতেছেন? এত টাকা পয়সা কামাই চলে আসছেন, এখানে এসে আমাদের মাথার উপরে আপনি এতগুলো ব্যাগের প্রেশার দিয়ে দিতেছেন। আপনি একটা টিকিট কাটলে কি হয়? এতগুলো ব্যাগ আপনি নিয়ে আসছেন, আমার গাড়ির ভিতরে 40টা মানুষ উঠবে, এক একজন মানুষ কতগুলো ব্যাগ আনবে আপনি জানেন? আর ভাই ঈদের টাইমে এমন তুই কথা বলতেছিস কি লেগে? তুই যা, তোদের একটা ব্যবস্থা কর ভাই। আমি একটা ব্যবস্থা কর, আমার কথা কথা ভাই, কিছু মনে করেন না, আপনার একটা কথা বলি আমি। বলেন, সবসময় না এই যে আমরা যারা পরিবহন সার্ভিসে কাজ করি, আমি দোষ হয় যে আমগো নাকি ব্যবহার খারাপ। আপনি একটা মানুষ আসছেন এতগুলা ব্যাগ নিয়ে,
আপনি কি চিন্তা করেন একটা বাসের ভিতরে যদি 40 জন মানুষ হয়, একজন যদি 2টা করে ব্যাগ আনে তাহলে 80টা ব্যাগ হয়ে যায়। আপনার এই ব্যাগগুলো আমি কই রাখবো আপনি বলেন তো? আর আমি তার ভিতরে আপনি মিসবিহেভ করতেছেন আমার স্টাফের সাথে, আমারে বলতেছেন আমি ম্যানেজার না, এইসব কিন্তু ঠিক না ভাই। একটা কাজ যদি করাইতে চান আপনি একটু সুন্দরভাবে বুঝিয়ে বলেন, দেখবেন যেগুলো আপনারা করে দিবে। আর গরিব মানুষরা 10 টাকা চা খাওয়াই দিলে এমনি আপনার ব্যাগগুলো তুলে দিতে। আচ্ছা ঠিক আছে, দেওয়া যাবে, আপনি বলেন কাজ করতে বলেন 10 টাকায়। আপনি আসেন ভিতরে আসেন। ঠিক আছে আসতে আর আসতে রাখতেছি স্যার, জিন বাড়া করবো নাকি মালটা না লেগা। থ্যাংক ইউ ভাই। কি স্যার? বিদেশি টাকা? আপনি আমার মূর্খ মনে করতেছেন? আমি এক দেখে বসতে আছি না, দেশি আর বিদেশি, এটা তো এক মানে 1 টাকা। আর এটা ব্যাংকে ভাঙাইলে অনেক টাকা পাবা। স্যার মাল টানতে টানতে কোন পাইতেছেন, আমি ব্যাংকে যাবেন নোট ভাঙামো। ঈদের টাইম স্যার আপনি ব্যাংকে ভাঙাইয়া আপনি নতুন একটা সিটের টিকিট কিনেন, কিনা পরে মালগুলো সিটের ভিতরে তুলে তারপর আপনি বাড়ি যায়। গরিব দেখলে আপনারা স্যার এমনি করে লাফায় ওঠেন না। স্যার আপনার বিদেশি টাকাটা আপনি রাখেন, আপনার ঈদ সালামি হিসেবে আমি মালগুলো টাইনা লয়ে দিই। স্যার আপনি বসেন যান। খাওয়া স্যার আমি নিতে পারবো না, আপনি এটা কুলি ভাড়া করেন স্যার। সালামালাইকুম ভাই। চাঁদে তো একটা বিড়ি দেবো না লাগবো না, শুধু চাঁদে। আচ্ছা এই যে বস চা। শাকিল রেপে কি খাওয়া আছে নেই? শাকিল ভাইরে তো আমি দুধ চা দেই। এই চা খেয়ে ও এত হট থেকে কেমনে? সারাদিন প্যাসেঞ্জার গুলো চিল্লা চিল্লি মারামারি কামড়া কামড়ি। ওর যে অবস্থা যা দেখতেছি বস, ওরে তো এখন চা খাওয়াই, ওরে মনে হয় শাল চা খাওয়াই তৈরি। যদি চা আছে ওদের লিগা মিগা দিস না, ওদের গরম পানি করে দিয়ে দিস, ঠিক আছে? ঠিক আছে বস। আচ্ছা তোর বাড়ি যাওয়ার ব্যবস্থা কি হলো? হয় বস, আপনি তো এটা ব্যবস্থা করে দেন প্রত্যেকবার। আর কত মানুষেরই তো আপনি পাঠান বস, এইবার সত্য কথা কন, এইবার কি আপনি বাড়িতে যাইবেন না? ঈদ পূজা কোনোটাই তো যান না। তারপরে আমি যদি বাড়িতে যাই তবে পারে বুঝলা। তারপরও আপনার তো যাওয়া উচিত মাঝে মধ্যে। শোন, আমি যে বছরের কথা বলছিলাম বুঝছো? হ্যাঁ বস। প্রত্যেক বছর তো আমরা 8-10 টাকা টিকিট নিয়ে দিই। জি বস। এইবার যেহেতু বৃষ্টি বাদল ঝড়ঝাপটার জন্য সব বন্ধ, বাসের ব্যবস্থা চাপ, কেউ টিকিট ছাড়তে চাইতেছে। না বস থাক। এই টাকাটাই সবার সামনে গিয়ে আমাদের দিয়ে তুই টিকিটটা কেটে দিবি, ঠিক আছে? বস আপনি আছেন দেখি বাড়িতে যাওয়া হয়। বিল কত হয়েছে? বিলটা কি খাতায় লিখে রাখবো? আগেরটা মিলাইবো। আগেরটা মিলাইয়া সব মিলাইয়া 680 টাকা হয়েছে। এই তো যাও সময় দিতেছি আর কাপলো দিস। আচ্ছা বস, জি সালাম আলাইকুম।